শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই বানিয়ে নিলাম প্রথমেই চা, তোমাদের দাদাভাইকে দিলাম। তোমাদের দাদাভাইয়ের পুজো হয়ে গেছে, আর আজকে একাদশীর পরের দিন, তার জন্য ঠাকুরকে দেওয়া হয়েছিল দই চিড়ে। তো এই প্রসাদটাই এখন আমি খাবো, কারণ সবার নেওয়া হয়ে গেছে। তো চা সকালবেলা আজকে আর খাবো না, কারণ বিশেষ একটা ভালো লাগে না প্রতিদিনই চাটা খেতে। তো যাই হোক, আর এই যে এখন রান্না বসিয়ে দিচ্ছি। আখি যাবে হচ্ছে স্কুলে, কারণ একাদশীর দিন তো স্কুলে যেতে পারিনি, কারণ গিয়েছিলাম হচ্ছে বাড়িতে। আর বাড়িতে গিয়ে না সেরকম একটা ভিডিও আমি করিনি, কারণ সময়ই পাইনি। গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে, জানো তো। গতকালকে যেহেতু বাড়ির থেকে এসেছি, সকালবেলায় উঠতেই ইচ্ছে করছিল না, কারণ সারাটা দিনই বলতে পারো দৌড়াদৌড়ির মধ্যেই গেছে। আর হচ্ছে সারাদিন গাড়িতে ঘুরে ঘুরে আমার একদম কোমরের অবস্থা ভীষণই খারাপ, কোমরটা বড্ড ব্যথা করছিল। তো যাই হোক, স্কুলে তো আখিকে পাঠাতেই হবে, তাই না বলো? সো ওর স্কুলটা তো আর বন্ধ করা যাবে না। আর এদিকে আমি প্রেশার কুকারে, জানো তো, ডালটা করছি। আর এখন আজকাল আমি প্রেশার কুকারেই ডাল করি, কারণ আমার ভীষণ সহজ মনে হয়। এই ডাল করাটা আমি মার কাছ থেকে শিখেছি, কারণ আগে তো এই ডাল সেদ্ধ করো, তারপরে আবার সেটাকে ফোড়ন দাও, তো অনেকটাই সমস্যা, আর সময়ও অনেকটা বেঁচে যায় আমার কাছে। তাই জন্য আমি প্রত্যেক দিনই এই এক সোমবারই ডালটা করে থাকি। এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে, দিয়ে কিছু লঙ্কা দিয়ে দিলাম। আজকে শুকনো লঙ্কাটা ঘরে ছিল না, তাই জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিলাম না, আর ডাল ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আখির জন্য করেছে হচ্ছে এখানে পাস্তা, আলু ভাজা করেছিলাম, যেটা দিয়ে আখি ভাত খেয়েছে। ও আখি বেরিয়ে গেছে, তারপরেই আমি আবার ভিডিও করা শুরু করলাম, জানো তো। আর তোমরা হয়তো আশেপাশে একটু আওয়াজ পেতে পারো, কারণ এখনও তো সবার সেরকম কাজবাজ কমপ্লিট হয়নি। আমি যখন এটা এডিট করছি দুপুরবেলা বসে, তো আশেপাশের বাড়িতে কিছু কাজকর্মের আওয়াজ হয়তো আসলেও আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করো, কি আর করা যাবে বলো। জানো তো, জানলাগুলো যদি পাল্লা করা থাকতো তাহলে কিন্তু এই অসুবিধাটাই পড়তে হতো না। এখন যদি জানলাটা বন্ধ করে দিতাম, তাহলে আশেপাশের এই আওয়াজটা কিন্তু আমার ঘরে অব্দি আসতো না। কি আর করা যাবে বলো, যখন হবে তখনই হবে ব্যাপারটা। আর যতদিন না হয় ততদিন তো এইভাবেই আমাকে চলতে হবে। অ্যাডজাস্ট করে যাচ্ছি জীবনের সাথে, জানি না আর কতদিন অ্যাডজাস্ট করব। তো যাই হোক, আর এইদিকে তোমার দেখো, বাসন কোসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না ঠিকই, কিন্তু দেখো ঘুম থেকে উঠে কিন্তু একদম গুছিয়ে কাজে লেগে পড়েছিলাম। এখন কিন্তু কাজ প্রায় গোছানো হয়েও গেছে। এই দিকে একটা জিনিস খুবই ভালো, জানো তো, আখি যখন স্কুলে যায় আমার কিন্তু অনেকটা সকাল সকাল রান্না হয়ে যায়। আর আজকাল দেখতে পাচ্ছি আখি স্কুলে চলে যাওয়ার পর আমার আর রান্না করতে ইচ্ছা করে না, জানো। তাই জন্য আর সেইভাবে রান্নাও করি না। ওই রান্না যেটুখানি করা হয় আখির জন্য, সেই রান্নাটা দিয়েই আমরা খাওয়া দাওয়া শেষ করি। আর যেদিনকেই বাজারে মানে আনা থাকে না, সেদিনকে যদি আমার পরে রান্না করতে হয়, আমার ভীষণ বিরক্তিকর লাগে, কেন জানি না। যাই হোক, মানুষ তো অভ্যেসের দাস, কী করবো বলো, আমারও একটা অভ্যেস হয়ে গেছে। আর দেখো, রান্নাঘরটা একদম ভীষণ চকচকে ঝকঝকে করে পরিষ্কার করেছি। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছি, জানো তো, উপরে টাইলসগুলো মুছবো, কিন্তু সময়ই হচ্ছে না। বিছানাটা তো আখি কোনো রকমভাবে একটুখানি গুছিয়ে দিয়েছিল, তাই এখন আমি একটুখানি ঝাড়া পোছা করে নিলাম, কারণ একটু টান টান হবে বিছানার চাদরটা। আর গতকালকে এসে বিছানার চাদরটা পাল্টে নেওয়া হয়েছে। আর গতকালকে তো ছিল হচ্ছে একাদশীর দিনকে রাধা গোবিন্দের পোশাক পরিবর্তন করার দিন ছিল, কিন্তু সেদিনকে তো আর করতে পারিনি। তাই ভাবলাম আজকেই কাজটা সেরে নিই। তাই তোমাদের দাদাভাই সকালবেলা একটু টক দই রেখে দিয়েছিল, সেই টক দই দিয়ে রাধারানী, গোবিন্দ আর গোপালকে স্নান করাবো। টক দইয়ের মধ্যে একটু চন্দন দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ভালো করে গাটাকে ডলে দিচ্ছি, জানো তো। এইতে গায়ের রঙটা এত সুন্দর থাকে না বন্ধুরা, যে কি বলবো। অনেককেই দেখেছি ওই পিতম্বরী দিয়ে ভগবানদের আর কি পরিষ্কার করে, আসলে একদম উচিত নয়, জানো তো, কারণ ওনার এখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তোমার গায়ে যদি অ্যাসিড দেওয়া হয় তো কেমন লাগবে? তো ওইটাও তো একটা অ্যাসিডের মতনই তো। কালো যে একটা পিতলের জিনিসকে, বাসন মাজার জিনিসকে, সেটা মাজা হয় ঝকঝকে হয়েছে, সেটা যদি গায়ে ঘষা হয় তাহলে কি আমাদের ভালো লাগবে? ঠিক তেমনই ভগবানের গায়ে ওটা দেওয়া উচিত নয়। তাই জন্য এখানে একটু টক দই বা তেঁতুল বা একটু ওই কী বলে পাতিলেবুর রস করে যদি ভগবানকে স্নান করানো যায়, তাহলে কিন্তু ওনার গায়ের রঙটা ভীষণই সুন্দর থাকে। দেখো তো আমাদের গোপালকে কেমন লাগছে। আর এই জামাটা মা পাঠিয়েছে, আর আসলে মা ওই বৃন্দাবন থেকে এনে রেখেছিল, কিন্তু তখন দিতে ভুলে গেছিলো। দুটো জামা এনেছিল, জানো তো। তো এইটা কোথায় যে লাগেজের ভেতরে ছিল, মা অনেক দিন পর খুঁজে পেয়েছে, তাই জন্য দিয়ে দিল। ভীষণ সুন্দর লাগছে, একটু ছোট জামাটা, কিন্তু গোপালকে পরিয়ে
বেশ ভালোই লাগছে, কারণ ওই জামাগুলো আরও অনেক একদম জাদ্দৌসি কাজ, তো ওইগুলো পরাতে ভীষণই কষ্ট লাগে ওকে পরা থাকলে। তো এখনও সুতির কিছু জামা আনবো করে আনাই হচ্ছে না, এগুলো এনে একটু ঠিকঠাক করে বানাতে হবে। আর আজকে রাধা গোবিন্দের জামা কাপড়টা কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, খুব একবারে চকচকে না, কারণ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা মিউট কালারের এনেছিল। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন চলে এসেছি বিকেলবেলায়, মানে সন্ধেবেলায়। এখন রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে রাত 9টা, সন্ধে ঠিক না। তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে হাট থেকে নিয়ে এসেছে মাছ, আর কিছু বাজারও করে নিয়ে এসেছে, সবজি বাজার, কারণ সকালবেলাও বাজার সেইভাবে করতে পারেনি, ওর কাজ ছিল বলে। তাই জন্য বিশেষ কিছু রান্নাবান্না ছিল না, ডাল আর আলু ভাজা খেয়েছি সকালবেলাতে, আর তোমাদেরকে দেখাতেও ভুলে গেছিলাম। আর এই যে এখানে এখন মাছ এনেছে, মাছটা ভাজা করে নিচ্ছি, পুরো মাছটাই রান্না করে রাখবো, কারণ সকালবেলা তাহলে আর হুড়োহুড়ি থাকবে না। আজকে আমার শরীরটা একটু মানে খারাপ লাগছে, খুব একটা বিশেষ ভালো লাগছে সেটা বলবো না, কাজ করতে হবে তাই করছি। খুব কম কথা বলছিলাম জানো তো, আজকের সারাদিন কারোর সঙ্গে কোনো কথা বলিনি, একদম মিউট হয়ে গিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো বড্ড কথা বলছি, তোমরা শুনতেই পাচ্ছ, কিন্তু তখন আর কথা বলতে ইচ্ছা করছিল না। এদিকে একটু মশলা করে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, একটু জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, এটা দিয়েই রান্নাটা করব। এনেছিল হচ্ছে ট্যাংরা মাছ, তো এই মাছটা আমি এইভাবেই করলাম, জানি না তোমরা কিভাবে করো, এই মশলা দিয়ে করো না অন্য কিছু, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফোনে ছিল না চার্জ, তাই চার্জে বসিয়ে অত দূরে ফোনটাকে রেখে এসেছি, তোমাদের সঙ্গে রেসিপিটা সেভাবে শেয়ার করতে পারলাম না। আর দেখতে পাচ্ছ কতটা কম আলো ঘরটার মধ্যে, কিছুই দেখা যায় না, অন্ধকার লাগছে। চলো, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ওই ট্যাংরা মাছের ঝোল আর গরম গরম ভাত। রাত্রের খাবারটা জাস্ট জমে একদম ক্ষীর বলতে পারো, ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা ছিল হচ্ছে দুপুরবেলা সেঁকা পাঁপড়, বড্ড বিচ্ছিরি খেতে, একদম আমার পছন্দ না সেঁকা পাঁপড়, কিন্তু তোমাদের দাদাভাই জোর করে খাইয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন চলো আমরা একটু গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিই, কারণ বাঙালি মানুষ ভাই, মাছে ভাতে বাঙালি। আরে দাঁড়াও, চলে যাচ্ছ কেন? যদি আমার ভিডিওটা তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা, তার আগে অবশ্যই নিজেরা ভালো থেকো। চলো টাটা।